বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, এদিকে তাই অন্ধকার হয়ে গেছে, ঘরবাড়ি সব কিছু দেখতে পাচ্ছ তোমরা ঠিকঠাক করে। এদিকে আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট, না প্রায় না, সরি বললাম, এই ঘরটা বাকি আছে, এই ঘরটা কমপ্লিট। এখন বারান্দাটা ঝাড় দিলে আমার হয়ে যাবে, তারপর রান্না বসাবো। বাবুর স্কুল আছে, আজকে করবো সিদ্ধ ভাত। এদিকে আছে অনেকগুলো বাসন, রাত্রিবেলা ধুইনি আর পারছিলাম না, আজকে ধুবো সেগুলো। সিঁড়ি হয়ে দরজাটা অন্ধকার, বাইরে বাইরেটা দেখি নিয়ে এসো, আকাশটা। এই দেখো বন্ধুরা, এদিকে আমি সমস্ত ঘর ঝাড় টাড় দিয়ে কমপ্লিট করে ওয়াশরুমের কাজ শেষ করে এখন আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। দেখো দেখো ভাতটাও ভাতটাও ফুটছে। দেখো ভাতটাও ফুটে গেছে। আজকে সেদ্ধ ভাতই করবো, আজকে ঢেঁড়স সেদ্ধ দেবো, তাই বের করে রেখেছি। এই কটা ঢেঁড়স লাস্টে দেবো, এখন একটু পরে দিয়ে দেবো, বুঝেছো। বাবু এদিকে স্নান করতে চলে গেছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলো সারাটা দিন দেখতে থাকো আমি কি করি। আজকে সেরকম কোনো কাজ নেই, যদিও আজকে দুপুরে আছে এক জায়গায় ইনভাইট, সেটাও তোমাদেরকে দেখাবো। আর রাত্রে আছে বাড়িতে বার্থডে পার্টি, সেটাও তোমাদেরকে দেখাবো। যতটুকু পারবো ততটুকুই শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেমন লাগে সেটাও জানাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সব করে। চলো দেখতে থাকো। দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আর এখানে কেটে রেখেছি পেঁয়াজ, এগুলো ভাজবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা আর এই শুকনো লঙ্কা ভাজা, এটা দিয়ে আজকে মাখা হবে। আর গাছে দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে, দেখেছো? হেবি সুন্দর লাগছে, দেখো ফুলটা পুরো থোক্কা, হেবি সুন্দর। একটাই ফুটেছে। রাত্রে দুটো লুচি বেঁচে গেছে, এই দুটো লুচি রাত্রে লুচি করা হয়েছিল, আর কিছু করিনি, রাত্রে লুচি করেছিলাম। বেশি ঝাল হলে বাবু আবার খেতে পারবে না, আর দেবো না, এইটুকুই থাক। পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধটা খেতে দারুণ লাগে। অনেক দিন খাই না, অনেক দিন কি অনেক মাসই খাওয়া হয় না, আজকে খাবো। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। এদিকে দেখো বাসনগুলো রয়েছে, এগুলো ধুয়ে নিই, অল্প বাসন ধুয়ে নিই। এই দেখো বন্ধুরা, বাসনগুলো ধুয়ে নিয়েছি, ধোয়া কমপ্লিট। আর এখানে দেখো, এখানে আলুগুলো বের করে নেবো, তাহলে মাখতে সুবিধা হবে। দেখো আলু শক্ত রয়েছে কেন, এই দেখো একটা আলু, আরও আলু আছে যদিও, এই দেখো একটা আলু, তিনটে আলু, আরেকটা আলু আছে। দেখো বাবুর স্কুলে দেবো তাই ডিম, এই দেখো একটা আলু। কোথায় লুকিয়ে থাকো বাবু সোনা, বেরিয়ে গেছে আলু, বাস এবার মেখে নেবো আমি। এদিকে আমার ভাজাটাও ফুললি কমপ্লিট, বাবুকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো, আর দরকার নেই, হয়ে গেছে। এটা এবার আমি মেখে, এটাই আজকে আমাদের মেনু। এই যে বাবু টিফিনটা এখন আমি রেডি করে দিচ্ছি। আজকে ডিম সেদ্ধ, কলা, এটাই হচ্ছে বাবুর টিফিন। হচ্ছে এই দেখো বাবুর টিফিন রেডি, আর কলাটা দেবো। সর, কলাটা কি খোসা ফেলে দেবো? এই দেখো, আর দিয়ে দিচ্ছি বাবুকে কলা আর ডিম সেদ্ধ। আর কিছু দেবো টিফিনে? না। ডিমে কি লবণ দিয়ে দেবো? দেবো অল্প একটু। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ধোয়া ধুয়ে হয়ে গেছে, বাবু স্কুলে চলে গেছে। এবার আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। দেখো এই দেখো, এখানে ভাতের হাঁড়িটা রেখে দিয়েছি, কেননা ও এসে খাবে। আর সুন্দর করে জায়গাটা মুছে নিচ্ছি, গ্যাসটা মোছা আমার কমপ্লিট। দেখো
এদিকে এটা মুছে নিলাম। আজকে আর এগুলো ধোবো না, এমনিই মুছে নিচ্ছি এগুলো। এই যে রান্না বান্না হয়নি তো তাই মুছে টুছে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর গ্যাস টেবিলের তলা টলা সমস্তটাই মুছে নেব। দেখো গ্যাসটা মোছা আমার কমপ্লিট। সুন্দর করে দেখো সমস্তটাই ক্লিন করে নিয়েছি। এবার চলে যাবো বড় যার ঘরে, বাটি দুটো আছে দুটো দিয়ে আসি, আবার তোমাদের সামনে পরে আসছি। তারা রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে এখন আমি চলে এসেছি এই ঘরে বিছানাটা তুলে নিতে। সকালবেলার থেকে টাইমই হয় না। বিছানাটা সুন্দর করে তুলে নিয়েছি। বিছানাটার ফাইনাল লুক দেখাচ্ছি। সুন্দর করে তুলে নিয়েছি বিছানাটা। আর এখানে আছে বাবুর একটা ব্যাগ। বাস এবার চলে যাবো আমি স্নান টান করতে। ঠাকুরের বাসন ধোয়া অনেক কাজ আছে, চলো করতে থাকি ঝটপট করে। হ্যাঁ দেখো আমি একটু শুয়েছিলাম, শুয়ে টুয়ে রেস্ট নিয়ে এখন আমি স্নান করে চলে এসেছি। একটা নতুন নাইটি পরে নিয়েছি। নাইটিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এরপর পুজো টুজো দিয়ে তারপর রেডি হবো এখানে যাওয়ার জন্য। চলো নাইটিটা আমি ভালো করে তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা নাইটিটা এরকম সুন্দর দেখে নাও। এই যে একটু বড় হয়ে গেছে নাইটিটা। যে এখন আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। এই সাইডেই পরেছি আজকে সিম্পল, আর কিছু পরিনি, বাড়ির কাছাকাছি তো তাই এই সাইডেই পরে নিচ্ছে। গলায় একটা দেখো আমি গলার এটা পাচ্ছি না। তুমি দেখেছো আমারটা? না আমি কি আলমারি খুলি আমি দেখবো? তুমি হচ্ছে আমি কি চোর? হ্যাঁ এদিকে বাবু দেখো ফ্রিজ থেকে দুধের প্যাকেটটা নিয়ে এসে পিটাচ্ছে। কেমন রাগ লাগে বলো তোমরা? দুধের প্যাকেটটা যদি ফেটে যায় তখন কি করব? এই যে রেডি হয়ে এখন বেরোবো। এই যে বেরোচ্ছি, চলে যাব নিমন্ত্রণ বাড়ি খেতে। পেটটা চো চো করছে, কেননা 3:30 বেজে গেল। তো দেখো আমি হাঁটতে শুরু করে দিয়েছি, আর বাবুকে বলছি তুই আগে যা। ও চলে গেছে ওর ঠাকুমার সাথে। আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে এখন যাচ্ছি। যেতে যেতে তোমাদের দেখো রাস্তাটাও শেয়ার করলাম। আমাদের রাস্তার পাশে এরকম দুপাশে গাছ ভর্তি, আর রাস্তাটা পুরো তাই পিছলা হয়ে যায়, হাঁটা যায় না বর্ষাকালে। দেখো আমি এখন চলে যাচ্ছি খেতে। আমার শাশুড়ি মা আর বাবু আগেই চলে গেছে, ওদেরকেও তোমাদের দেখাবো। আর যেতে যেতে এই পাশের বাড়ির বৌদি একটু কথা বলছিল। দেখো এদের খাওয়া দাওয়া কমপ্লিট, এরা ফিরে যাচ্ছে। এই দেখো শাশুড়ি মা আর বাবু ওই যে বেরোচ্ছে, ওকে খুঁজে পাচ্ছিলাম। এই বৌদির সাথে একটু গল্প করে নিলাম। এবার আমরা খেতে বসে গেছি। দেখো বাবুকে দেখো কেমন করে রয়েছে মুখটা। দেখো আগে যারা খেয়ে গেছে তাদের থালাগুলো ছিল, এগুলো তুলে নিচ্ছে ওরা, এরপরে আমাদের দেবে। বাবু এদিকে মনে হয় রাগও হচ্ছে, কেননা ও আর বেশি করে সহ্য করতে পারছে না। অনেক লোকেরই ইনভাইট ছিল, দেখছো লাস্টে তাও পুরো ভর্তি লোক। অনেক লোকেরই ইনভাইট ছিল এখানে। বাবু আর আমি কী করবো, বসে বসে ওয়েট করছি খিদের জ্বালায়। বাবুকে বলছি বাবু কিছু একটা কর, ও বলছে মা কিছুই করার নেই, বসেই থাকো চুপচাপ। হ্যাঁ দেখো বাবু এবার চুলটাতেও শুরু করে দিচ্ছে, ও বিরক্তি লাগছে এবার। আর বলছে মা ফোন দাও, মা ফোন দাও। ফোন তো দিচ্ছি না, তাই আরও রেগে যাচ্ছে। চুলগুলো দেখো খোঁচা খোঁচা করে নিয়েছে স্কুল থেকে। আমাদের এবার থালা দিয়ে দিল, থালা জলের বোতলগুলো এমন দিয়েছে সে আর বলার না, দাঁড়াচ্ছিলই না। যতবার তোমার দাদাভাই এমনি করে এবার দেখো আমাদের ভাত নিয়ে চলে এসেছি, তাও আবার গরম। বলছি কি যে একটু ঠান্ডা করে রাখ ভাতগুলো, তাহলে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। এবার দিয়ে দিচ্ছে ঘি, যেটা মেন ঘি। তারপরে এই যে কচু শাক দিচ্ছে এখন, ঘি কচু শাক। তারপরে নিয়ে আসবে হয়তো ডাল,
কচু শাকটা বাবু বলছে খাবো না, বলছি না খা, কচু শাকটা খাওয়া ভালো। দেখো বাবু খাবে কচু শাকটা, এবার আমিও খেয়ে নেবো কচু শাকটা। কচু শাক আমি কোনো অনুষ্ঠানে গেলেই ফেলি না, কারণ আমার ভালো লাগে, তাই আমি নষ্ট করি না কচু শাকটা। এই দেখো ডাল দিয়ে দিয়েছি, এবার আমরা ডাল দিয়ে খাচ্ছি। বাবু দেখো এক থালা ডাল নিয়ে নিয়েছে, সমস্তটা ডালই ওকে দিয়ে এবার খাওয়াবো। আমি অল্প ডাল নিয়েছি, আমি ডাল বেশি একটা খাই না অনুষ্ঠান বাড়ি, কেন জানি না, আমার শরীরটা খুব খারাপ করে। এরপর ডালের পরে মাছ নিয়ে এসছে, মাছ খাচ্ছি। খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে একটু জলও খেয়ে নিচ্ছি, বোতল আর ফিরিয়ে নিয়ে যাব না। নেক্সট ব্লগে আবার দেখা হবে। খেয়ে দিয়ে পেট পুরো লোড, আর পাচ্ছি না, এবার বাড়ি যেয়ে শুয়ে পড়বো। আর বার্থডে ব্লগটা আজকে মনে হয় দিতে পারবো না, কালকে দিয়ে দেবো।